মানুষের সভ্যতা যতই এগিয়েছে ততই বেড়েছে যোগাযোগের প্রয়োজন। পাহাড়, নদী আর শক্ত ভূপ্রকৃতি সবসময় মানুষের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধা পেরোতেই মানুষ তৈরি করেছে একটি বিশেষ মেশিন, যার নাম টানেল বোরিং মেশিন, সংক্ষেপে যাকে বলা হয় টিবিএম মেশিন বা টিবিএম। এক সময় পাহাড়ের ভেতর টানেল বানানো মানেই ছিল বিস্ফোরণ, ঝুঁকি এবং অনিশ্চয়তা। ডায়নামাইট ব্যবহারের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতো, দুর্ঘটনায় অনেকের প্রাণহানিও ঘটতো, আর কাজ শেষ হতে লাগতো বহু বছর। এই সীমাবদ্ধতাগুলোই নতুন সমাধানের পথ তৈরি করে। টানেল বোরিং মেশিন একটি বিশাল নলাকার যন্ত্র, যার সামনের অংশে থাকে একটি ঘূর্ণায়মান কাটার হেড। এই কাটার হেডে বসানো থাকে শত শত বিশেষ ধাতব কাটার, যেগুলো প্রচণ্ড চাপের মাধ্যমে পাথর এবং কঠিন মাটি ভেঙে ফেলতে পারে। টিবিএম ধীরে এগোয়, কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে। টিবিএম কাজ করে বিস্ফোরণ দিয়ে নয়, বরং ধারাবাহিক চাপ প্রয়োগ করে। কাটার হেড ঘোরে, পাথর ভেঙে যায়, ভাঙা অংশ কনভেয়ার বেল্টের মাধ্যমে মেশিনের পেছনে পাঠানো হয়। এই প্রক্রিয়ায় মাটির কম্পন কম হয়, ফলে আশেপাশের কাঠামো অনেক নিরাপদ থাকে। পাহাড় কাটার পাশাপাশি টিবিএম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে। মেশিনের ভেতর থেকেই টানেলের দেয়ালে কংক্রিটের প্রি-কাস্ট রিং একটির পর একটি বসানো হয়। এই রিংগুলো টানেলকে শক্ত করে, ধসের ঝুঁকি কমায় এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করে। বর্তমানে টিবিএম ব্যবহৃত হয় মেট্রো রেল টানেল নির্মাণে, পাহাড়ের নিচে সড়ক ও রেলপথে, পানির সরবরাহ টানেলে, বিদ্যুৎ ও যোগাযোগ লাইনে, আধুনিক শহরের অদৃশ্য অবকাঠামোতেও। এই মেশিনের অবদান বিশাল। টিবিএম অত্যন্ত উন্নত হলেও ঝুঁকিমুক্ত নয়। হঠাৎ ভূগর্ভস্থ পানি, গ্যাসের উপস্থিতি বা মাটির ধরন বদলে গেলে মেশিন আটকে যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এমন টিবিএম আছে যা এখনো মাটির নিচে আটকা পড়ে আছে। টানেল বোরিং মেশিন মানুষের প্রকৌশল দক্ষতার একটি বাস্তব উদাহরণ। নীরবে, ধীরে কিন্তু নির্ভুলভাবে কাজ করাই এই মেশিনের কাজ। আমরা হয়তো উপরে দাঁড়িয়ে এর অস্তিত্ব টের পাই না, কিন্তু আধুনিক শহর অনেকটাই দাঁড়িয়ে আছে এই যন্ত্রের ওপর। মানুষ যখন প্রকৃতিকে বোঝে, তার সঙ্গে কাজ করে, তখনই জন্ম নেয় এমন অসাধারণ প্রযুক্তি।